হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইচ ইজ ঋতু কি দুনিয়া। সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। মকর সংক্রান্তি মানেই পিঠে পুলি, সো পিঠে দিবসেরও অনেক অনেক শুভেচ্ছা। নিজের মনের মতো পছন্দের পিঠে খাও, মকর সংক্রান্তিতে খুব ভালোভাবে এনজয় করো সবাই। সো আজকে তো সবাই বুড়িঘর টুড়িঘর পুড়িয়ে টুড়িয়ে স্নান টান করে, আমার তো না আছে বুড়ি না আছে ঘর, কার ঘরই পুরাই। এখানে তো যে এসব বাড়িঘর আছে এগুলো পুরানোর মতো কোনো কন্ডিশন নেই যে পুড়িয়ে একটু আগুনে তাটা নেবো। তো ভাবলাম ঠিক আছে স্নান করে রোদেই এসে একটু শরীরটাকে গরম করি, এছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। কারণ যে জায়গাতে আছি সেই জায়গাতেও তো বুড়ির ঘরও খুঁজে পাচ্ছি না যে গিয়ে আগুনটা জ্বালিয়ে দেবো। ঘড়িতে এখনও 12টা বাজেনি, তার মানে আমি তোমাদেরকে গুড মর্নিংটাও উইশ করতে পারবো। তো বেসিক্যালি গুড মর্নিং এভরিওয়ান। যদিও গুড মর্নিংটা সবার অনেক আগেই হয়ে গিয়েছে, আমারও হয়ে গিয়েছিল, বাট তখন ব্লগটা স্টার্ট করতে পারিনি বেসিক্যালি, মানে কারণ ঘুম থেকে উঠে মাকে সাহায্য করছিলাম। আর সত্যি কথা বলতে শীতের দিনে আমি প্রচণ্ড ঘুরে হয়ে যাই, প্রচণ্ড। এত ঠান্ডা নেই, বাট তবু মনে হয় যে না ঠিক আছে ল্যাপটাকে জড়িয়ে আমি বেঁচে থাকি, ল্যাপ ছাড়া আমার জীবনে আর কেউ তখন থাকে না, মানে এরকমই মনে হয় জীবন অন্ধকার ল্যাপ ছাড়া। তো ওইটার থেকে বেরোতে পারি না। তো স্নান টান করে মাকে টুকটাক সাহায্য করলাম, ঘরের পুজো টুজো হলো। তো ভাবলাম ঠিক আছে এখন একটু শরীরটাকেও গরম করা দরকার, তাই উপরে চলে এলাম। এখন একটু পরেই নিচে চলে যাব, হাঁটাহাঁটি করছি কিছুক্ষণ, নিচে গিয়ে তারপর দেখবো মার আর কী কী মানে সাহায্য চাই। সো এখন চলে যাচ্ছি নিচে, কারণ বাবার ফোন চলে এসেছে। তো নিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, স্টে উইথ মি। আরেকটা কথা নিচে যাওয়ার আগে, সেটা হচ্ছে যারা নতুন আমার ভিডিওটা দেখছো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, সাথে লাইক করে দিও, আর আমার নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকেও প্রেস করে দিও। আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ আর ইনস্টা অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে আমাকে সেখানেও ফলো করতে পারো। নিচে নামার সাথে সাথে ঠান্ডা লাগা শুরু হয়ে গিয়েছে, কি যে মুশকিল বলার মতো না। সো উপর থেকে এসে দেখলাম যে মা পাটিসাপটা বানাচ্ছিল। তো ঠাকুরকে তো দেওয়া হয়েছে, তাছাড়া যেগুলি রয়ে গিয়েছিল সেগুলিকেও মা বানিয়ে রেখে দিচ্ছিল। তো তারপর সবার ঘরে ঘরে প্রসাদ নিয়ে দিয়ে এলাম, ওদের ঘর থেকেও মানে বাড়িতে যারা আছে ওদের ঘর থেকেও আমাদেরকে প্রসাদ দিল। তারপর সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম। তো খেতে খেতেই হঠাৎ মানে কীর্তনের আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে গেলাম, ভাবলাম কীর্তন, কিন্তু এটা কীর্তন ছিল না। এই কীর্তনটা আমাদের পাড়ার কীর্তন ছিল না, ওরা বৈষ্ণব, তো সংক্রান্তি উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে কীর্তন করছে ওরা। আবার চলে এসেছি, রোদ করবে কী করবো, মানে রোদটা তাহলে ওষুধটাই চলে। গ্রাউন্ড ফ্লোরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, প্রচণ্ড। কিন্তু এইবার আমি একা আসিনি, আমার সাথে আরেকজন এসেছে। তো আমার সাথে কে এসেছে আমাকে এখন দেখাচ্ছে, আমার সাথে কে এসেছে। এই যে আমার সাথে এসেছে মাদার ইন্ডিয়া। তোমরা সবাই কেমন আছো? আমার শরীরটা বেশি ভালো না। শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা শুভকামনা সবাইকে, পিঠা ছাড়া, কারণ পিঠা বানাইনি। হইব মা হইব তাড়াতাড়ি, এরকম এটা তো উল্টা, সোজা ঘুরাও সোজা ঘুরাও, উল্টোই ঘুরাও, উল্টা খালি কেন? আরে দুমনা লইয়া পয়টা যাবে তো, উল্টা দিলে না, এমনি দিলে না। কি অবস্থা মা। হ্যাঁ সকাল সকালে এটা চালাইবা, দেখবা একদম শরীরটা ফিট থাকবো। দো চুল লাগাকে হাইসা, দো দো একবার সোজা আগে বসে। বদার ফেভারিট পিঠা কিতা শুনে? বকুল বকুল, যে ভালোবাসি কেউ যদি খাওয়াই তো গরম গরম ভাইজা, আর আমি একটু পরে একটা গিফট, কিন্তু এটার এই ভাগ্য আর হইতো না। সবাই খাওয়াইতে পারলে খুশি, কেউ খাওয়াইতো না। মেয়েদের ঘুমাইতেছে, বজারগুলো ঘুমাইতে সুন্দর সুন্দর ভালো ভালো লতেন না বাতেন না গাছের ফুল, এটা তো ভাগ্য মিলে গেছে। ঠিক করে দিয়া লাও তুমি। ফুল দেয় না, ফুলটা কিন্তু খুব সুন্দর। সুন্দর আছে, কে জানি, কালারটা খুব সুন্দর। খুব সুন্দর। কি ব্যবসা, কি সুন্দর সুন্দর। তোমার রংটা খুব সুন্দর, এরকম আমার একটু শাড়ির রং থাকতে ভালো আছে। কত কথা,
সত্যি রে, শাড়িটা কালারটা খুব সুন্দর, ওই জন্য এটাও তো পরে গেছে গা। ঠিক করে দিয়ে এলাম। কিন্তু এটা যে বাড়তে লাগবে, আমি এমনি কেমনি দেখো মোবাইল নিয়ে ভালো এদো আবার। পইরে না, হ্যাঁ তাই তো। তবে শরীরই ভেঙে গেছে গা, আড্ডি ভেঙে গেছে। ওই দেখো এইটাও সুন্দর আছে কালারটা, এই ফুলের কালারটা। এটা হ্যাঁ, এটার মতো মিথ্যা কইছিলাম, ওইটা অগ্নিগেন্দা। না, হিটার থেকে হিটা আরও খাইয়ে দিয়েছিল। কি সুন্দর। বুড়ি, এই যে বুড়ি গর্জন সবাই পুড়ে লাইলো, এবার তুমি কই থাকবা? আমার ঘর পুরাইছে না তো কেউ। তুমি তো জলজন্ত বুড়ি। না না, বুড়ি ঘর আর বুড়ি দুইজন আলাদা তো। আমার নামটা শুধু বুড়ি, মানুষটা আমি বুড়ি না তো। মানুষটা কিটা তুমি? মানুষটা ওখানে জোয়ান চাক্কা মানুষ আছে। দেখি এক্সপ্রেশনটা দেখি। জোয়ান চাক্কা মানুষ তো। কিতা পিঠা খাইতা দেখি। বকফুল খাইতাম, বকফুল। আমি বকুল ভালোবাসি, পূজার সময় গিয়ে 5-6 টাকা এনেছি একসাথে। নাচ দো। না গো, নাচানাচি করবো না, হাতে ব্যথা, ঘরে ব্যথা, ফন্ডুইছে আমার, বলের কি তুইছে? ফন্ডুইছে, ঘাড়ে ফুন্ডু, কোমরে ফুন্ডু, এইসব নিয়ে পিঠা বানানো যায়। এই জন্য তো সবাইকে বলি পিঠা খাওয়াও, কেউ খাওয়ায় না, কিচ্ছু খাওয়ায় না রে, শুধু আমার বকুল খাওয়াই এলো। আমরা ছাদ থেকে চলে এসেছি ঘরে, কারণ আমার ফ্রেন্ডের একটা পার্সেল এসেছিল, তো ওটা রিসিভ করার জন্য। যেহেতু আমি চলে এসেছিলাম তাই মাও আমার সাথে সাথে চলে এলো। তো ঘরে এসে বাবা বলছিল যে চা খাবে, তো মা বললো চাটা করে দে, তো ওই বাবার জন্য চা বসিয়ে দিলাম। আর এদিকে বাবা ঘুমোচ্ছে, তো চাটা করে নিয়ে বাবাকে দিচ্ছি। সংক্রান্তিটা কি বলবো, মানে অন্যদের মতন যায়নি। আর এখানে এরকম না যে গ্রামের মতো কীর্তনওয়ালা আসে, ঘুরে ঘুরে সবাই কীর্তন করে। এখানের মানুষজন জানি কীরকম, মানে এত বছর ধরে দেখছি আমি বুঝেই উঠতে পারি না, ওরা ওদের মতনই ব্যস্ত থাকে। এখানে কীর্তন মানে গ্রামের মধ্যে যে সংক্রান্তির মজা, শহরে এটা কোনো ক্ষেত্রে এটা নেই। হতে পারে যে শহরের যে সাইডের যে জায়গাগুলো আছে ওইখানে আবার হয়, দেখেছি আমি ফেসবুকে সবাই স্টোরি উরি দেয়। বাট আমি যে জায়গাটাতে থাকি এই জায়গাতে তার কোনো গন্ধ বাতাসই ছিল না। সো আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে, তো বাবাকে গিয়ে এবার ঘুম থেকে তুলে তুলে বলবো যে চা খাও। ঘুম নেই? ঘুম ধরছে তো। তুই ঘুমানো গেলে মোবাইল টিপাইতেছ। ঘুমই আসছিল না, তাই ভাবলাম কি আর করি, বসে একটু টিভিই দেখি। আর এইদিকে বাবা ল্যাপের নিচে শুয়ে শুয়ে খবর দেখছে। গুড ইভিনিং এভরিওয়ান। সো এখন বাচ্চা ঘড়িতে প্রায় 5:10 হবে। অনেকক্ষণ ধরে টিভি দেখছি, এখন কিছু খেতে ইচ্ছে করছে, তো এখন একটু কিছু খাবো। চলে এসেছে আমার ঝালমুড়ি। আর এইদিকে বাবা আবার ঝালমুড়ি খাচ্ছে আলাদা, কারণ বাবা বেশি তেল দিয়ে মুড়ি খায়। সো আমার মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মা আর বাবা বসে গেছে সিরিয়াল দেখতে। যদিও বাবা প্রপারলিভাবে কোনো সিরিয়াল দেখে না, অর্ধেক সিরিয়ালের কথা শুনবে, অর্ধেক ফোনে কথা বলবে, অর্ধেক টাইম নিউজ শুনবে। তো বাবারটাও ঠিক থাকে না, বাবা কী করে বাবাই জানে। বাবা হচ্ছে মিক্সড ভেজিটেবলের মতো। আর মা বসে আছে এখন, 1-2 সিরিয়াল মেবি দেখবে, তারপর মা রান্না করতে চলে যাবে। তো আমি ভাবলাম আমি কি করব বসে বসে। তো সিনেমা খুঁজছিলাম, কপালটা এত খারাপ সিনেমাটাও পেলাম না। কোনো কিছু নেই যে একটু দেখবো বসে, তাই ভাবলাম ঠিক আছে ল্যাপটপে বলে না যে যার কেউ নেই তার ভগবান আছে। তো আমার অবস্থাটাও ঠিক এরকমই হয়েছে। টিভিতে কোনো সিনেমা নেই, তাই আমার এখন ল্যাপটপ আছে, তো ল্যাপটপে নিয়ে বসলাম। এই যে পুরো সেট আপ করে নিয়েছি ল্যাপটপে। তো এখন আমি যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে গিয়ে নাটক। বিকজ আমি বাংলাদেশের নাটক দেখতে খুবই ভালোবাসি। আগের থেকে ইন্টারেস্ট ছিল এরকম না, বাট লকডাউন থেকে স্টার্ট করেছিলাম। ইন্টারেস্টিং লাগে। খুব ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করা আসছিল। সেটা হচ্ছে আগামীকাল একটা স্পেশাল ডে। কিন্তু কি আগামীকাল এটা তো এখন বলতে পারছি না। এটা তোমাদেরকে আমি আগামীকালকেই বলবো। তবে আগামীকালকের জন্য কিছু প্ল্যানিং করেছিলাম, বাট এর পরের দিন মানে 17 তারিখ আমাদের এখানে যাওয়ার কথা। তো সেই কারণে প্ল্যানটাকে ক্যান্সেল করে দিতে হলো। তো এখন দেখি সাডেন কিছু একটা করতে হবে। চলো আমি আমার নাটকটাকে কন্টিনিউ করি, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বাই বাই। আর এইখানে দুজন বসে বসে পা দুলিয়ে দুলিয়ে গল্প করছে। তো ফাইনালি আমার নাটক দেখা কমপ্লিট হয়ে গেছে। 3টে নাটক দেখে শেষ করে ফেললাম। তো মা এসে বললো যে ভাত হয়ে গেছে, তো ভাত খাওয়ার জন্য। তো এখন চলে যাচ্ছি ভাত খেতে। তো ডিনারটা করে নেবো। আর এই যে আমার সিংহাসনটাকে আমি ত্যাগ করে ল্যাপটপটাকে একটু রেস্ট দিয়ে খেতে যাচ্ছি। এসে দেখি আবার কোনো কিছু ভালো লাগলে দেখবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট, টাটা।